নমস্কার, হর হর মহাদেব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আপনাদের সকলকে আমার সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। ছোট মেয়েটা এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেও নিরুপায় হয়ে স্কুলে গেল, আর বড় মেয়েটার পড়া নেই আজ, তাই ওকে একটু গরম জল দিয়ে আসলাম, ও একটু ঘুমাক। আমিও খানিকক্ষণ ছেলের কাছে গিয়ে কাটিয়ে এসেছি। এখন বাজে সকাল 7:30। এই ঠান্ডার মধ্যে উঠে একটু চা বানিয়ে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে আসলাম, সঙ্গে একটু ডিম সেদ্ধও দিলাম। ওটা হতে লাগুক, আর এদিকে আমি একটু রোদে বসে চাটা খেয়ে নিই। আজ প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডায় থাকা যাচ্ছে না, কিন্তু কোনো উপায় নেই। দেখুন কোন ভোরবেলা মেয়েটা আমার স্কুলে চলে গেছে। মেয়েদের জীবনটাই এই রকম, ছোট থেকেই কঠোর পরিশ্রম করে বড় হতে হয়। গত 1 সপ্তাহ ধরে রোদের কোনো দেখা নেই। কতদিন হলো জামা কাপড়ও কাচতে পারছি না। এগুলো সব 2-3 দিন আগেকার সব জামা কাপড়। একটু একটু কোনো রকম হাওয়া বাতাসে জল ঝরছে, তা আজ সকালে একটু রোদ বেরিয়েছে, তাই ভাবলাম এগুলোকে আগে মেলে দিই, তারপর রান্নাঘরে যাব। এত ঠান্ডা পড়েছে, মনেই হচ্ছে না কোনো কাজকর্ম করি, কিন্তু নিরুপায় হয়ে সবই করতে হবে, যেহেতু সংসার, মেয়েদের সংসার, জীবন তো সামলাতেই হবে। এদিকে আমার পেঁয়াজকালি ভাজাটা হয়ে গেছে, আর এখন বসাবো মাছের ঝোল। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে আগেই রেখে দিয়েছিলাম। এখন এটাকে খুব কড়া করে ভেজে নিয়ে আলু আর ফুলকপি দিয়ে আমি মাছটা আজ রান্না করব। এই মাছটা হলো ম্যাড্রাসি ইলিশ, অনেকে আবার ম্যাঘরাল মাছও বলে। আমি মাঝে মধ্যেই এই মাছটা রান্না করে থাকি। এই মাছটা বাচ্চাদের খাওয়ার পক্ষে ভালো। মাছটার কাঁটাগুলো খুব নরম, আর আমার বাচ্চা যেহেতু ছোট, তাই আমাকে বেশিরভাগ ওদের কথা চিন্তা ভাবনা করেই রান্নাবান্না সারতে হয়। আলু আর ফুলকপিগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি, আর নুন হলুদ তো মাছের ঝোলে লাগেই, আর সামান্য দিয়েছি একটু জিরের গুঁড়ো। তারপর ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিলাম একটু ঘরের তৈরি ভাজা মশলা। এবার মাছটা আমার ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেব। এদিকে আজ আর আটার রুটি বানাবো না, শরীরটাও একটু খারাপ। আপনারা তো আমার কথা শুনেই বুঝতে পারছেন, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে এই ওয়েদারের জন্য। তাই আজ টিফিনে পাউরুটি, কলা, ডিম সেদ্ধ করেছি। মেয়েটা ডিম সেদ্ধ টিফিনে নিতে চায় না, তাই এখনই ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। এদিকে ওর আমি টিফিনটা গোছাবো। ওকে আমি একটু পাউরুটি, কলা আর একটু ফল দিয়ে দিলাম। আজ ওর স্কুল থেকে ফিরে আবার পড়া আছে, বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এদিকে ওর খাওয়া হয়ে গেছে, এখন ওকে আমি একটু চুলটা বেঁধে দেবো, স্কুলের জন্য টাইম হয়ে গেছে। এদিকে বান্ধবী এসেও দাঁড়িয়ে আছে। আজ অনেকটা দেরি হয়ে গেল, খুব তাড়াতাড়ি উঠেছি, কিন্তু সময়ের সঙ্গে আর পেরে উঠি না। এদিকে এত পরিমাণ ঠান্ডা, হাত পাও চলছে না। যাই হোক, ওর হয়ে গেছে, ও এবার স্কুলে রওনা দিল, আর আমি এদিকে দেখব ছেলেটা কি করছে, কারণ ছেলেটা না এখনও ওঠেনি। একদিকে ভালোই হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। বাবারে, ঘুম ভাঙেনি এখনো? উঠে পড়, ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো। দিদিরা সব স্কুলে চলে গেল, ছোট দিদি স্কুল থেকে এখন আসবে, আর তোমার ঘুম ভাঙেনি? তাড়াতাড়ি ওঠো ওঠো, ব্রাশ করতে হবে, উঠে পড়ো বাবা, ওঠো। এখন যেহেতু সকাল 10:30 বাজে, তাই ছেলেটাকে খুব জোর করেই তুললাম, ঘুমাচ্ছিল। এদিকে মেয়েটাও চলে এসেছে। সবাই গেছিল আজকে স্কুলে? হ্যাঁ, সবাই গেছিল। ক্লাস হয়েছে? হ্যাঁ, হয়েছিল। এখন ও একটু ফ্রেশ হয়ে নিক, তারপর খেতে বসবো। আজ সকালে তো আপনাদেরই বললাম, রুটি, কলা, ডিম সেদ্ধ করেছি। এটা খাওয়ার পর আবার ছোট মেয়েটাকে পড়াতে বসবো। মোটামুটি কাজটা অনেকটাই সেরে নিয়েছি। পড়তে বসতে হবে, স্কুলের পড়া দিয়েছি তো? হ্যাঁ। তাড়াতাড়ি করো, খাতা বার কর। স্কুলে কি কি হয়েছে দেখি, সব খাতাগুলো তাড়াতাড়ি বার কর। ইংলিশ হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। বার কর বার কর, কি হয়েছে দেখি, তাড়াতাড়ি পড়াগুলো কর। আজকে নতুন সাবজেক্টটা হয়েছে। কই দেখি, বার কর। এই যে আর বই কোথায়? বই, ইংলিশ বইটা দেখি। না, বইয়ে হয়, সব বইয়ে লেখায়, খাতায় করায় না? না, করায় না। আজকে কোনটা হয়েছে? আজকে এটা হয়েছে। পেরেছিলি? হ্যাঁ, এগুলো সব পেরেছি। সব বুঝেছিস? এগুলো কি কি কিভাবে লিখতে হয়? হ্যাঁ, বুঝেছি। পড়ে শোনা আমাকে, পড়ে শোনা এটা। A dog has
4 legs. It has 1 tail. It has 1 mouth and 2 ears. I love dogs. কি করছিস এটা? আমি স্কুলে খানিকটা করেছি, এখানে বসে বসে করছি খানিকটা। ম্যাম কি বাড়ি থেকে করে আনতে বলেছে? হ্যাঁ বলেছে। ওদিকে মেয়েটা পড়তে থাকুক, স্কুলের কাজটাও কমপ্লিট করে নিক, আর এদিকে আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, কারণ রান্না বান্না আমার হয়ে গেছে। ভাতটাও করে নিয়েছি। এখন বাজে 12:30। মেয়েটার পড়া হয়ে গেলে ও স্নান করবে, আর এদিকে ছেলেটাকেও স্নান করাবো। এখন স্কুলে এতটা চাপ থাকে যে বাড়িতে এসে কোনো কিছু করারও সময় পায় না। একটু খেলাধুলা করবে তাও হয় না, তবুও মাঝে মধ্যে পড়ে একটু খেলে, বাচ্চা মানুষ তো। হয়ে গেছে আমার কাজ, দেখে আসি কি করছিস। পড়াশোনা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কি করছিস এগুলো? খেলছি এখন। এত বড় মেয়ে এখন এই সব খেলনা নিয়ে বসেছে। এই তুই কি করছিস? আমি ডাই বন্ধ করে দিলাম। আমি ডাই বন্ধ করে দিলাম। এই খেলা কমপ্লিট হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। সব খেলনা গুছা। বাবা খেলনা গুছাও, চান করাবো তাড়াতাড়ি। সব খেলনা গুছা, চারিদিক সব ছড়ানো, তাড়াতাড়ি এগুলো সব রেডি কর। গুছা গুছা বাবা, গুছাও। চলো তোমাকে আগে চান করাই, চলো। আরে কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। বাবা চান হয়ে গেছে। বাবা একটু হাই করে দাও সবাইকে। হাই বলো, হাই বলো, হাই। তাড়াতাড়ি জামাটা পরো, তাড়াতাড়ি। বাবা কি ঠান্ডা হাওয়া আসছে, খুব ঠান্ডা। এগুলো কি করছো সব? কি বানাচ্ছ? পেন্সিল বক্স দিয়ে কেউ ট্রেন গাড়ি বানায়? পড়াশোনা করতে হয়। তুমি একটু পড়াশোনা করো তো বাবা। চলো চিনি মুখে দিয়ে জল খেয়ে এখন আপেল খাবে একটা। হ্যাঁ চলো। আমি আপেল খাবো। বস, বসে বসে খা। চলে এসছি স্নান সেরে, এখন ছেলেকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নেব। সেই সকাল 6টা থেকে এখন বাজে দুপুর 2:30। এইভাবেই আমার প্রতিদিন দৈনন্দিন জীবনযাপন কাটে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আশা করি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।